বন্ধুরা, ডিআরডিওর ভারতের স্থল সেনার জন্য অনেক বড় একটা খুশির খবর দিয়েছিল। বলতে পারেন ভারতীয় স্থল সেনা যে একটা অনেক বড় কমতি ছিল সেটাকে অলরেডি দূর করে দিয়েছে, যেটি এখন চীনের খেলাফ বাড়তি ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত বা সুবিধা দিল। কেননা বন্ধুরা, এমন একটি অস্ত্র ভারতের সেনা লাদাখে ডিপ্লয় করবে যেটি চীনের সেনার বাংকারকে ওড়াতে অনেক সাহায্য করবে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি সেনার নতুন একদম অল নিউ ব্যাটেল ট্যাঙ্ক জোরাবারের। আপনাদের নিশ্চয়ই মনে পড়েছে যে এই ট্যাঙ্ক সেনার তখন বেশি প্রয়োজন ছিল যখন গলওয়ান ভ্যালিতে সেই ঘটনার পরে চীনা সেনাবাহিনী নিজেদের T-15 ট্যাঙ্ককে গলওয়ান ভ্যালিতে ডিপ্লয় করেছিল, যেটি হচ্ছে চীনের লাইট ট্যাঙ্ক। কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার এটাই ছিল, সেই মুহূর্তে চীন এই লাইট ট্যাঙ্ককে কাউন্টার করার জন্য ভারতের কাছে কোনো রকম লাইট ট্যাঙ্ক মজুদ ছিল না। তাই ভারতের সেনা বাধ্য হয়ে আমাদের হেভি ভীষ্ম ট্যাঙ্ককে ডিপ্লয় করেছিল, যেটি পাহাড় এলাকাতে এতটাও কার্যকর নয় যতটা একটি লাইট ট্যাঙ্ক হয়ে থাকে। আর এই ঘাটতিকে দেখে ভারতের সেনাবাহিনী ভারতের বৈজ্ঞানিকদের অর্থাৎ ডিআরডিওর কাছে একটি লাইট ট্যাঙ্ক বানানোর অর্ডার দেয়, যেটা যে কোনো জায়গায় উঠতে পারবে, যে কোনো জায়গায় ঢুকতে পারবে। এই দেখুন, মাত্র 2 বছরের কম সময়ের মধ্যে ভারতের ডিআরডিও লাইট ট্যাঙ্ককে তৈরি করে ফেলেছে। ভারতের সেনাবাহিনীর ভরসাকে এখন অর্জন করে নিয়েছে ডিআরডিও। কিছু রিপোর্ট সামনে বেরিয়ে এসেছে এটাই, ডিআরডিও লাইট ট্যাঙ্ক জোরাবার ট্যাঙ্ককে বানিয়ে নিয়েছে, যেটি এখন টেস্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাত্র 25 টন ওজনের এই লাইট ট্যাঙ্ক, এটি একটি ব্যাটেল ট্যাঙ্ক আর মোবিলিটি ভেহিকেলের দুটো কম্বিনেশনে তৈরি। যদি এর মাত্র কিছু স্পেসিফিকেশনের কথা বলি, তবে জোরাবার ট্যাঙ্কে 105 mm এর আর্টিলারি ব্যারেল লাগানো আছে, 7.62 mm এর স্মুথ বোর মেশিন গান লাগানো আছে, সাথে আছে স্মোক গ্রেনেড, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন, রিঅ্যাক্টিং আর্মার, 750 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উঠতে সক্ষম, এটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়াতে সক্ষম। এটা ছাড়াও এটাতে আরও অনেক বিশেষত্ব রয়েছে, যেটিকে এটি টেস্টের সময় সবকিছু বলা হবে। ডিআরডিওর বক্তব্য এটা আছে যে এক সময় এমন দুটো ট্যাঙ্ক বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার থেকে দুটো ট্যাঙ্ককে ড্রপ ডাউন করা যাবে নিচে। শুরুর দিকে ভারতের সেনাবাহিনীকে 59টি এরকম ট্যাঙ্ক দেওয়া হবে, পরে আস্তে আস্তে 255টি ট্যাঙ্ক ধীরে ধীরে তুলে দেবে সেনার হাতে। সব মিলিয়ে 354টি ট্যাঙ্ক সেনা পাবে, তাও আবার 2027 সালের মধ্যে। এই ট্যাঙ্কটি তৈরি হবার পরে ডিআরডিওর প্রমুখ খুশি হয়ে জানিয়েছে যে এরকম টাইপের লাইট ট্যাঙ্ক অ্যাকশনে দেখা সত্যি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আর অনেক বড় খুশির ব্যাপার, যেটা সত্যি বড় একটা মাইল ফলক, যেখানে মাত্র আমরা 2 বছরেরও কম সময়ে এরকম ট্যাঙ্ককে তৈরি করে সকলের সামনে নিয়ে এসেছি, যেটির প্রোটোটাইপ আমরা সকলে দেখতে পাচ্ছি। জোরাবারকে 2027 সালের মধ্যে সবগুলোকে ভারতের সেনার হাতে তুলে দেওয়ার যোজনা আছে। বন্ধুরা, ভারতের এত বড় সাফল্যের জন্য ডিআরডিও নামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। Thanks for watching. Jai Hind, Vande Mataram.